হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হে মুসলমান। হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কান্নাকাটি করার পরে জাবালে রাহমাত নামক পাহাড়ে যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করতে করতে বলেন, মাবুদ, ও মাবুদ, আমার মনে পড়ে গেছে 350 বছর ধরে তোমার দরবারে কাঁদলাম, এখনো পর্যন্ত তুমি আমার দোয়া কবুল করলে না। আহা, আমার মনে পড়ে গেছে জান্নাতে আমি একটা নাম দেখেছিলাম, আমার বংশধরদের মধ্যে থেকে, আমার সন্তানদের মধ্যে থেকে একটা সন্তান আসবেন, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, তিনি হবেন শেষ নবী। তাকে তুমি এত ভালোবাসো, মহাব্বত করো যে তার নামটা তোমার নামের সঙ্গে জুড়ে দিয়েছ। জান্নাতের দরজায় দরজায় যার নাম, যার নামটা আরশে আজিমের নিচে যার নাম, যার নামটা কালেমাতে যার নাম, তার নামটা আমি জান্নাতে দেখেছি। সেখানে আমি দেখতে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আমার মাবুদ, 350 বছর কেঁদেছি, তুমি আমার দোয়া কবুল করনি, তবে আমার বিশ্বাস সেই নামের বদৌলতে তুমি নিশ্চয় আমার দোয়া কবুল করবে। এখন আমি তোমার কাছে সেই নবীর নামটা দিয়ে সুপারিশ করছি, সেই আমাদের আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায়, সেই পয়গম্বরের ওসিলায় হে আমার প্রভু, আমি আদমের দোয়াটা কবুল করে না। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর পক্ষ থেকে সেই সময় জানিয়ে দিবা গো, হে আদম, শুনে রেখে দাও, আমি তোমার দোয়া 350 বছর কবুল করিনি, এতদিন তোমার কোনো সুপারিশ আমার কাছে কাজে লাগেনি, কিন্তু এবার তুমি এমন সুপারিশ এনেছ, হে আদম, শুনে রেখে দাও, তুমি এমন সুপারিশ এনেছ যে সুপারিশ আমি আল্লাহ ফেরাতে লজ্জাবোধ করেন। হে আদম, শুনে রেখে দাও, তুমি যে নামটা নিয়ে এসেছ, যে নামের সুপারিশ চেয়েছ, তিনি হলেন নবিউল আম্বিয়া, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, আর তাকে আমি আল্লাহ বানিয়েছি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা বানিয়েছি। এতদিন পর্যন্ত তোমার দোয়া ফিরিয়ে দিয়েছেন, কিন্তু এবার আমি আর ফেরাতে পারলাম না। যাও যাও আদম, আমার সেই নবীর ওসিলায় আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। জোরে হবে না? আরে জোরে হবে না? মাথা তুললেন, খুশি হয়ে গেলেন। হযরতে আদম নবী খুশি হয়ে আল্লাহ দোয়া কবুল করেছে, মাথা তুললেন, চোখের পানি মুছে নিলেন, তাকিয়ে দেখলেন জেদ্দার দিক থেকে 350 বছর কান্নাকাটির পরেও যাকে আমি পাই নাই, জেদ্দার দিক থেকে দেখতে পান মা হাওয়া আলাইহিস সালাম ওই জাবালে রাহমাতের দিকে এগিয়ে আসছেন। 350 বছর পর আরাফাতের ময়দানে হযরতে বাবা আদম, মা হাওয়া একত্রিত তারা হয়েছিলেন। এই জন্য আরাফাত, আরাফা, আররাফা ইউআররিফু তারিফান, আররাফা ইউআররিফু তারিফান। বাবজি আমার, এই আরাফা, আরাফা, আররাফা ইউআররিফু, এই আরাফাত বলা হয় অর্থাৎ পেহচাননা, চিননা, জাননা, পেহচাননা, এই চেনা জানা পরিচয়, এই পরিচয় ঘটেছিল 350 বছর পর। এই জন্য এটাকে বলা হয় আরাফাতের ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, তাহলে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছিল উম্মতে আদমকে, সমস্ত নবীদের উম্মতকে, আখিরি জামানার পয়গম্বরের উম্মতকেও শয়তান ওয়াসওয়াসা দেবে। মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষের মধ্যে থেকে, জিনেদের মধ্যে থেকে। ভাইরা আমার, শয়তান, মেন শয়তানকে এখন আর ওয়াসওয়াসা দিতে হয় না, শয়তানের চালাচাম্পট আছে, আলাওলাদ আছে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। কোরআন মাজিদে বলে দিয়েছেন আমার আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই মানুষকে আমার আল্লাহ সুন্দর করলেন, মানুষকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন। মানুষকে আমার আল্লাহ বললেন, হে মানুষ, তোমাকে আমি সব কিছু তোমার জন্য ওই নিয়ে আমি তারপর তৈরি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই পৃথিবীর বুকে যা কিছু আছে, এই পৃথিবীর বুকে যা কিছু নিয়ামত আছে, আমার আল্লাহ বলছেন সব মানুষের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। এত কিছু নিয়ামত দিয়েছি, দিনকে তোমাদের জন্য রুজি রোজগারের ব্যবস্থা বানিয়ে দিয়েছি, রাতকে তোমাদের জন্য আরাম আয়েশের করে দিয়েছি, বিছানা মাটিকে তোমাদের জন্য বিছানা বানিয়েছে, আকাশকে তোমাদের জন্য ছাদ করে দিয়েছি, সূর্যকে তোমাদের জন্য লাইট বানিয়ে দিয়েছি, চাঁদকে তোমাদের জন্য ছোট ল্যাম্প, তোমাদের জন্য নাইট ল্যাম্প বানিয়ে দিয়েছে, তোমাদের জন্য হাওয়া বাতাস পানি শস্য শ্যামলা ফলমূল সবকিছু দিয়েছি। এই এত কিছু নিয়ামত তোমাদের দিয়েছি, তার বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি আল্লাহ একটা জিনিস চেয়েছি। সব দিয়েছি, চেয়েছি কি? একটা জিনিস চেয়েছি, সেটা কি? বান্দা তোরা আমার ইবাদত করবি। হে তরুণ যুবকেরা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার আর নাই, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। হে তরুণ যুবকেরা, এরই জন্য আমার আল্লাহ জিজ্ঞাসা করেছেন, বান্দা তোমরা কেমন করে আমার ইবাদত ছেড়ে থাকো, আমার ইবাদত ব্যতি রেখে কেমন করে জীবন যাপন করো, কেমন করে তোমরা আমি আল্লাহ আমার হুকুমকে অস্বীকার করো, তোমরা কেমন করে আমার আর নির্দেশকে অমান্য করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে তোমরা জানো না, আমি আল্লাহ বলছি তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দান করেছি। এই যে তোমরা জীবন পেয়েছো, বেঁচে আছো, এটা আমি আল্লাহ তোমাদের দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, এরপর তোমাদের মৃত্যু আসবে। কি ভাই মরবো না আমরা? বলেন মৃত্যু আসবে না আসবে না? হ্যাঁ, আল্লাহ বলে দিচ্ছেন সুম্মা ইউমীতুকুম, তোমাদের এরপর মওত আসবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে এবং তোমাদেরকে আমার কাছে হিসাব দিতে হবে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তারপর তোমাদেরকে কি করতে হবে? হিসাব দিতে হবে। কি করেছো বান্দা দুনিয়ার জমিনে? তোমার আয় ব্যয়, রুজি রুটি, তোমার
শরীরের ক্ষমতা, যৌবনের শক্তি তুমি কোথায়